10 দফা দৌত্যতেও কাজ হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী কয়েকদিন আগেই বৈষম্যের অভিযোগ খারিজ করে দিয়েছেন, কিন্তু কোষাগারের এতটাই খালি অবস্থা যে আর্থিক দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের দ্বারস্থ না হয়ে উপায়ও নেই। এই প্রেক্ষাপটে ফের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য, কেন্দ্রের কাছ থেকে রাজ্যের জন্য আর্থিক দাবি দেওয়া আদায়। মঙ্গলবার যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, মন্টেকের ওপর চাপ বাড়িয়ে 2013-14 অর্থবর্ষে রাজ্যের জন্য পরিকল্পনা বাজেটের পরিমাণ বাড়িয়ে নেওয়া। এরপর মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের আর্থিক দাবি দেওয়া নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বুধবার এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হবে। তবে ঋণ মকুবের দাবি নিয়ে ফের কেন্দ্রের দ্বারস্থ হলেও মুখ্যমন্ত্রী যে বিশেষ আশাবাদী নন তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর কথা থেকেই। তবে সেই সঙ্গেই দিল্লি সফরের আগে ভিক্ষা নয়, প্রাপ্য চাই বলে সুরও চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। ইকোনমিক তো একটা ব্লকেট হচ্ছেই বাংলায়, সেটা প্রধানমন্ত্রীকে জানাবো, চেয়ারটাকে তো জানাতেই পারি। আগেও অনেকবার জানিয়েছি। আমি বারবার বলি, ভিক্ষা করি না, মাথা নত করে নয়, যেটা আমাদের প্রাপ্য সেটা দিতে হবে। সাম্প্রতিক নানা ঘটনাবলী ফের কংগ্রেস তৃণমূলের কাছাকাছি আসার জল্পনা উস্কে দিয়েছে। এই প্রেক্ষিতে নয়াদিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর মনমোহন সিংহ ও চিদম্বরমের সঙ্গে বৈঠক নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু দিল্লি রওনা হওয়ার আগেভাগেই সেই জল্পনায় জল ঢেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তার দিল্লি সফরের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি পলিটিক্যাল ব্যাপারে যাচ্ছি না, রেস্ট অ্যাসিওর থাকুন, কিন্তু আমি পলিটিক্যাল ব্যাপারে কোনো কথা বলতে কারোর সাথে যাচ্ছি না। গত বছর আমরা রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন সুর চড়িয়ে কেন্দ্রের কাছ থেকে আর্থিক দাবি দেওয়া আদায় করাটা সহজ নয়। কিন্তু লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতিতে যে নতুন নতুন সমীকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে তার প্রেক্ষিতে সোনিয়া মনমোহন কিছুটা নরম হন কিনা সেদিকে নজর রয়েছে সবার। আর তা না হলে ফের রাজ্যকে বঞ্চনার রাজনৈতিক অস্ত্রই হয়তো আরও একবার শান দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুমন খড়াই ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।